সবাইকেই নমস্কার। আর আমার রান্নাঘরে সবাইকেই স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জলকচু রান্নার একটা রেসিপি। অনেকেই অনেক রকম রেসিপিতে রান্না করে, আজকে আমি আপনাদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করছি। প্রথমে জলকচু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আলাদা করে কেটে নিয়েছি। এবার লঙ্কা, আদা আর রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কচুগুলো প্রেসার কুকারে ভাপিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল, ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর লঙ্কা, আদা আর রসুনের মিশ্রণগুলো ওর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে দেব পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কচুগুলো ভাপিয়ে নিয়ে জল ঝরতে দিয়েছি, সেই জল ঝরে রাখা কচুগুলো ওর মধ্যে দিয়ে দেব। মশলাগুলোর মধ্যে কচুগুলো দেওয়ার পরে চিংড়ি মাছগুলো কচুগুলোর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ আমি আগে থেকে ভেজে নিইনি। এবার মশলা, কচুগুলো আর চিংড়ি মাছ একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। জলগুলো দিয়ে কচুগুলোকে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করেছে। এবার উপর থেকে দিয়ে দেব কাসুরি মেথি, দিয়ে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখবো। এরপর পরিবেশনের জন্য নামিয়ে নেব। জলকচু এই রেসিপিতে রান্না করে খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিতে জলকচু রান্না করলে দুপুরে ভাতের সাথে আর অন্য কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, এটা এতই টেস্টি লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার একটা ছোট্ট রেসিপি। এরপর আমি রান্না করব চিংড়ি মাছ, চিংড়ি মাছের মশলা কারি। চিংড়ি মাছের মশলা কারি রান্নার জন্য পেঁয়াজ আর টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 2টো এলাচ ফোড়ন দিয়েছি। এবার পেস্ট করে নেওয়া মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে কষিয়ে নেব। আর একটা পাত্রে ভিজিয়ে রেখেছিলাম লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, সেই মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর দেব সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে রাখবো। এরপর গ্যাস অফ করে দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নিলে রেডি চিংড়ি মাছের মশলা কারি। ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এই ছিল আজকে আমার ছোট্ট 2টো রেসিপি। আপনাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।